हर हर महादेव, हर हर गंगे। জীবনে কিছু কিছু ঘটনার সাক্ষী থাকতে পেরে নিজেকে অনেক পুণ্যবান মনে হয়। আকাশের দিকে তাকিয়ে একবার বলতে ইচ্ছা হয়, থ্যাঙ্কস গড, তুমি আমাকে এই সময় পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছ। মহাকুম্ভ মেলা 2025, যেটা 13 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াগরাজে। 144 বছর পর এরকম একটা পূর্ণ তিথিতে অনুষ্ঠিত হতে চলেছে এই মহাকুম্ভ মেলা। এরকম একটা পূর্ণ তিথিতে পরবর্তী মহাকুম্ভ মেলার সময় হয়তো পৃথিবীর বুকে আমরা কেউই থাকবো না। তাই এই 2025-এর কুম্ভ মেলার সাক্ষী হতে পেরে আমি ধন্য। এই কুম্ভ মেলা ভারতের 4টে তীর্থস্থানে 4টে নদীর তীরে অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজের সঙ্গমে, হরিদ্বারে গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনী শিপ্রা নদী এবং নাসিকে গোদাবরী নদীর তীরে এই মেলা অনুষ্ঠিত হয়। 2025-এর মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে 45 দিন ধরে চলবে। এই সময়ের মধ্যে 6টা তিথিতে পুণ্যস্নান সম্পন্ন হবে। প্রথম স্নান 13 জানুয়ারি পৌষী পূর্ণিমা, দ্বিতীয় স্নান 14 জানুয়ারি মকর সংক্রান্তি, তৃতীয় স্নান 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, চতুর্থ স্নান 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, পঞ্চম স্নান 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং সর্বশেষ 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এর মধ্যে শাহী স্নান হবে 3 দিন, 14 জানুয়ারি, 29 জানুয়ারি এবং 23 ফেব্রুয়ারি। বাকি দিনগুলো পূর্ণ স্নানের জন্য শুভ মানা হয়। हर हर गंगे शुरू হয়ে গেল আবার একটা নতুন জার্নি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি কুম্ভ মেলাতে। প্রয়াগরাজে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা। এখন রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। গত 1 জানুয়ারি থেকে এই কুম্ভ মেলার জন্য স্পেশাল ট্রেন দিয়েছে, আর সেই ট্রেন হাওড়া থেকে ছাড়ে সন্ধ্যে 7:30-এ আর প্রয়াগরাজ গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 10:10 আর সেই ট্রেনে আমি যাচ্ছি প্রয়াগরাজ গিয়ে সারাদিন ঘুরে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সেরে আবার আগামীকালকে সন্ধেবেলায় ট্রেন ধরে ব্যাক করব হাওড়াতে। এখন চলে যাব স্টেশনের ভেতরে, আর সম্পূর্ণ ইনফরমেশন তো পাবেন, তো ভিডিওটা দেখতে থাকুন। আমি তো কুম্ভ মেলা স্পেশাল ট্রেন ধরে প্রয়াগরাজ যাচ্ছি, কিন্তু আপনারা কিভাবে যাবেন? হাওড়া বা কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে প্রয়াগরাজ যাওয়ার জন্য, কিন্তু এই ট্রেনগুলোতে এখন টিকিট পাওয়া প্রায় দুঃসাধ্য। ইন্ডিয়ান রেল এই মুহূর্তে বেশ কিছু কুম্ভ মেলা স্পেশাল ট্রেন দিয়েছে। আপনারা চাইলে এই ট্রেনগুলোতে টিকিট বুক করতে পারেন। ট্রেনের টিকিট না পেয়ে যারা বাই রোডে প্রয়াগরাজ যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য বলি, কলকাতা থেকে প্রয়াগরাজের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। এই রাস্তায় যেতে টোল খরচ হবে প্রায় 740 টাকা মতো। কলকাতা থেকে আকাশপথে প্রয়াগরাজ যাওয়া যায়। প্রয়াগরাজ এয়ারপোর্ট থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব 20 কিলোমিটার মতো। যদিও কলকাতা থেকে প্রয়াগরাজের ফ্লাইট ভাড়া এখন অনেকটাই বেড়ে গিয়েছে। আমি যাচ্ছি, দুজন যাবো বলে বেরিয়ে এসেছিলাম, দেখা হয়ে গেল সবারই সঙ্গে। টাইম হলো 7:36। কুম্ভ মেলার উদ্দেশ্যে জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল হাওড়া স্টেশন থেকে। টাটা হাওড়া। প্রায় 15.5 ঘন্টা ট্রেন জার্নি করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে আমরা গিয়ে পৌঁছালাম প্রয়াগরাজ জংশন স্টেশনে। ফাইনালি পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে। টাইম হয়ে গেল 11:10। বেশ কিছুক্ষণ লেট, মানে বেশ কিছুক্ষণ বলতে 1 ঘন্টা লেট। ট্রেন টাইমে চলছিল, কিন্তু শেষের দিকে ট্রেনটা 1 ঘন্টা লেট করে দিল। পৌঁছে গেলাম প্রয়াগরাজ। এবারে পুরো প্রয়াগরাজ এবং কুম্ভ মেলা সব কিছু ঘুরে দেখতে হবে। স্টেশনের বাইরে লেখা আছে এই যে দিব্য ভোগ্য কুম্ভ। দারুণভাবে সেজে উঠেছে প্রয়াগরাজ স্টেশন এই কুম্ভ মেলা উপলক্ষে। তো এখন বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে, আর এই প্রয়াগরাজ স্টেশন দারুণ সুন্দর একটা স্টেশন আর বেশ বড়। এবার একটা টোটো ধরবো, ধরে চলে যাব সঙ্গম ঘাটে। স্টেশনের সামনে থেকে টোটোতে উঠলাম, আর এই টোটো যাবে সঙ্গম। ভাড়া নেবে 30 টাকা করে। 20-25 মিনিট লাগবে স্টেশন থেকে সঙ্গম। এখান থেকে অ্যাভেলেবেল টোটো পাওয়া যাচ্ছে, এক একজনের ভাড়া 30 টাকা। আমি ট্রেন থেকে নেমে টোটো ধরে সরাসরি চলে গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমে। কিন্তু আপনারা যারা প্রয়াগরাজ এসে 1 দিন বা 2 দিন থাকতে চাইছেন, তাদের প্রয়োজন হোটেলের। তাহলে চলুন প্রয়াগরাজ স্টেশনের কাছাকাছি কয়েকটা হোটেল আপনাদের দেখিয়ে দিই।
আমার পেছনে হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের 4 নম্বর গেট। আর এই 4 নম্বর গেটের সামনে এখানে বেশ কিছু হোটেল আছে, লজ আছে পরপর বহু অনেকগুলো, সেগুলো আপনাদের কয়েকটা দেখিয়ে দিই। তা আপনারা যদি ভাবেন যে কুম্ভ মেলাতে এসে থাকবেন তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সেই জন্য 2-1টা হোটেলের আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 4 নম্বর গেট। আর এই যে 3 মাথার মোড়, এখান থেকে এই রাস্তাটা গেলে এখানে কিছু হোটেল রয়েছে, রাস্তার এদিকেও রয়েছে কিছু হোটেল। এখানে স্টেশন থেকে এসে এই যে এখানে রয়েছে শ্রী রামকৃষ্ণ লজ, 4 তলা একটা লজ। তো দেখবো এখানে রুম পাওয়া যায় কিনা। তো রামকৃষ্ণ লজে কথা বললাম, কার্ড দিল, নাম্বার আমি ডেসক্রিপশানে আর ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এখন চলছে 1600 টাকা রুম, আর এটা কিন্তু 10 তারিখ থেকে বেড়ে যাবে সেটাও বলে দিল। 10 তারিখের পর এটা 5000, 6000, 7000ও হতে পারে। মেলার মধ্যে তো রুম রেন্ট বাড়বেই, সেটা কত হবে অ্যাকুরেট বলা যাচ্ছে না, কিন্তু বাড়বে। 4000 থেকে 5000, 7000ও হতে পারে। तो আর একটা হোটেলে আসলাম, श्री गुरु कृपा लॉज। अभी रूम रेंट कितना चल रहा है? रूम रेंट वही 500-700 चल रहा है। 500-700 मेला के अंदर क्या बढ़ने का चांस है क्या? अब जो बढ़ेगा तो देखा जाएगा, अभी नहीं बता सकते। अभी नहीं बता सकते, अब स्नान में जो बढ़ जाएगा। हाँ हाँ, तो बढ़ सकता है। আর একটা হোটেলে এসেছি, হোটেল মুকেশ। হোটেল মুকেশ এখানে 700-800 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে, এছাড়াও 1000-1200 টাকার রুম আছে এখানে। তবে মেলার মধ্যে কি হবে সেটা ইনারা বলতে পারছেন না এখন। মেলার মধ্যে বাড়বে, নো ডাউট মেলার মধ্যে ভাড়া বাড়বে, এটা আপনারা ধরে রাখতে পারেন। মেলার মধ্যে আসলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, একবার ফোন করতে পারেন। আপনারা যদি প্রয়াগরাজে এসে একটু কম খরচে থাকতে চান সেই ক্ষেত্রে ভারত সেবাশ্রমে থাকতে পারেন। এখানকার রুমগুলো বেশ বড় এবং একসঙ্গে 4-5 জন থাকা যায়। আমরা এসে নামলাম টোটো থেকে, সঙ্গমের যে মেন গেট রয়েছে এখানে নামিয়ে দিল, এরপর আর টোটো যাবে না। এই যে গেট, মহাকুম্ভ মেলা গেট। এবার আমাদের কিছুটা হেঁটে যেতে হবে এখানে। बहुत सारा बाबा जी है। आप लोग कहाँ से बाबा जी? हम माउंट आबू रोड नंदी खाकी अखाड़ा के हम सब लांगा है। कितना दिन रहेंगे आप? हम यहाँ 2 महीने रहेंगे। 2 महीने? जी हाँ। রাস্তার ধারে এরকম ভেতরে টেন্ট হচ্ছে, প্রচুর জায়গা, পাশ দিয়ে এগুলো ঘেরা আছে, এর ভেতরে সব টেন্ট রয়েছে থাকার জন্য। মিডিয়া সেন্টার টেন্ট, এগুলো থাকার জায়গা। এখানে প্রচুর বড় এরিয়া জুড়ে এখানে টেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন রকম। এখানে প্রচুর সিকিউরিটিও দেখতে পাচ্ছি, প্রচুর ফায়ার ব্রিগেডের গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা ফায়ার ব্রিগেডের একটা অফিস করা হয়েছে। প্রয়াগরাজ এসে যা বুঝতে পারছি, এক মহাযজ্ঞর ব্যবস্থা হচ্ছে। সামনে 13ই জানুয়ারি থেকে এখানে যে কি পরিস্থিতি তৈরি হবে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন। পরপর অনেকগুলো এরকম গেট দেখতে পাচ্ছি, এদিকে সব টেন্ট তৈরি হচ্ছে। সামনেই সঙ্গম, আর তার ঠিক পাশে এই যে টেন্টগুলো তৈরি হচ্ছে। এখন এরকম টেন্ট তৈরি হচ্ছে, এগুলো কাদের জন্য তৈরি হচ্ছে জানি না। भाई आप काम कर रहे हैं यहाँ पर? हाँ जी। ये किसके लिए टेंट बना रहा है? ये हाई कोर्ट के लिए? हाँ। हाई कोर्ट का जो आएगा ये इधर अधिकारी रुकने के लिए? हाँ। हाई कोर्ट अधिकारी। पूरी मान गई है। আচ্ছা আচ্ছা, তো এই হাইকোর্টের যারা আধিকারিক আসবে তারা এইসব টেন্টে থাকবে। বিভিন্ন জায়গায় এরকম টেন্ট তৈরি হচ্ছে। যে টেন্টগুলো তৈরি হচ্ছে, কোথাও মিডিয়াদের জন্য টেন্ট তৈরি হচ্ছে, কোথাও হাইকোর্টের আধিকারিকদের জন্য, কোথাও পাবলিকের জন্য, কোনো জায়গায় আছে নাগা সাধুদের জন্য। আলাদা আলাদা সব পার্ট করা আছে, আর টেন্টগুলো সেভাবে তৈরি হচ্ছে। যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে সব বালি ফেলা হচ্ছে, আর বালির ওপরে এরকম লোহার শিট রাস্তা করা আছে বালির ওপর দিয়ে। এগুলো সব লোহার শিট টেম্পোরারিভাবে দেওয়া আছে, নিচে বালি, এই যে এরকম সাদা বালি দেওয়া আছে, আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা তৈরি হয়েছে, গাড়ি টাড়ি সব যাচ্ছে এখান দিয়ে। প্রচুর বড় এরিয়া, বিরাট বড় এরিয়া। কোটি কোটি পুণ্যার্থী এখানে আসবে, আর সেই জন্যই এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে রয়েছে টেম্পোরারি টয়লেট, টয়লেটে কোনো সমস্যা নেই, রাস্তার ধারে ধারে এরকম টয়লেট করা আছে। বালির মধ্যে উঠ ভালোই মানাচ্ছে। शहर कितना लेते हैं? 50 रुपए। कितना टाइम? यहाँ से राउंड मारना है बस, एक राउंड 100 मीटर। एक राउंड 100 মিটার। তো এই উঠে আপনারা যদি চড়তে চান 100 মিটার ঘোরাবে, 50 টাকা নেবে। 50 রুপিয়া। সামনে এই যে নদী। ফাইনালি এসে পৌঁছে গেলাম প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। আর সামনেই দেখতে পাচ্ছি যমুনা নদী, হাজার হাজার নৌকা দাঁড়িয়ে। এই যমুনা নদী মিশেছে গঙ্গা নদীর সঙ্গে, সেখানে আমরা যাব, সেখানেই সঙ্গম, আর সেখানে আমরা স্নান করব। গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদীর মিলনস্থল। যদিও সরস্বতী নদীকে দেখা যায় না, সরস্বতী নদী পাতাল দিয়ে চলে গেছে। এখানে দেখতে পাবো আমরা গঙ্গা নদী আর যমুনা নদীর যে মিলনস্থল, সেই সঙ্গম, সেখানে গিয়ে আমরা এখন পুণ্য স্নান করব।
এই ঘাটটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে বালির বস্তা দিয়ে, আর এদিকে যেন কাদা না হয় সেজন্য এইগুলো পেতে দেওয়া হয়েছে। প্রচুর নৌকা আছে। এই তো হচ্ছে। এই যে নৌকাটায় আমরা উঠছি। हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे। कहाँ से आप? नांदेड़ से, महाराष्ट्र। তো উঠে বসে পড়লাম নৌকাতে। এখনই ছাড়বে আমাদের নৌকা সঙ্গমের উদ্দেশ্যে। আমরা 4 জন আছি, একটা নৌকা রিজার্ভ করে নিলাম 500 টাকায়। এই যে লাইফ জ্যাকেট দিল, মানে নৌকাতে উঠলে কিন্তু এটা বিরাট গুরুত্ব, এটা পরতেই হবে সেফটির জন্য। লাইফ জ্যাকেট পরে নিলাম আর আমাদের নৌকা সওয়ারি চালু। আমরা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটা যমুনা নদী, আর যমুনা নদী আর গঙ্গা নদী যেখানে মিলেছে সেখানে গিয়ে আমরা স্নান করব, সেটাই হচ্ছে সঙ্গম। এই পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গমে, আর দেখুন কত নৌকা পরপর লেগে আছে। এই যে এখানেই সামনে নেমে স্নানটা করতে হবে, প্রচুর নৌকা। তো এখানে এবার জামা কাপড় চেঞ্জ করে স্নানটা করে নিতে হবে, পুণ্য স্নান, কুম্ভ মেলার পুণ্য স্নান। ফাইনালি সেই সঙ্গমে এসে পৌঁছালাম। এখানে একটা নৌকা আছে, বড় নৌকা, এখান থেকে স্নান করতে হবে। এদিকে পুজোর জায়গা আছে, চাইলে পুজো করতে পারেন। আর এখানে দেখছি প্রচুর, এই হচ্ছে গঙ্গা যমুনার মিলনস্থল প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম। সবাই স্নান করছে এখানে। যে সৌরভদা নামলো স্নান করতে, তারপর আমি নামবো। কেমন ঠান্ডা জল? ডুব দাও, ডুব দাও। হর হর গঙ্গে। এইবার নেমে পড়বো সেই পুণ্য স্নান, যার আশায় এত দূর আসা, এই পুণ্য স্নান করতে এখন নেমে পড়বো এই সঙ্গমে। প্রচুর ঠান্ডা জল। হর হর মহাদেব, হর হর গঙ্গে। गंगे हर हर महादेव। स्नान कमप्लीट। জীবনে যা পাপ করেছি আজকে এখানে ধুয়ে দিয়ে গেলাম। স্নান করা হয়ে গেল, এবার আমরা নৌকা করে আবার চলে যাচ্ছি যেখান থেকে নৌকায় উঠেছিলাম সেখানে চলে যাব। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করে দারুণ দারুণ শান্তি পেলাম। এটা দিয়ে একটা রাস্তা ভাগ করা আছে, এই যে আসার সময় আমরা ওই দিক দিয়ে এসেছি, আর এইবারে যাচ্ছি আমরা এই দিকটা দিয়ে। এই হচ্ছে আকবর ফোর্ট। আমরা নৌকা থেকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে দেখা যাচ্ছে যমুনা নদীর তীরে এই আকবর ফোর্ট। 1583 সালে নির্মিত হয়েছিল এই আকবর ফোর্ট। নজরদারির জন্য চলছে এই যে স্পিড বোট। দারুণ একটা নৌকা বিহার হলো, আর তার সঙ্গে হলো পুণ্য স্নান। পুণ্য স্নান সেরে আমরা এসে নামলাম আর একটা ঘাটে, আর এই ঘাটের পাশে রয়েছে এই যে আকবর ফোর্ট। এখন আকবর ফোর্টের ভেতরে যাব, ভেতরে গিয়ে একটু দেখব। বহু প্রাচীন এই ফোর্ট, এটাই দেখব এখন। আর বালির বস্তা দিয়ে দারুণ সুন্দরভাবে ঘাট বানানো হয়েছে। স্নান করে আসার পর এই ঘাটেই আপনাদেরকে নামাবে। সঙ্গমের সামনে এরকম দোকান রয়েছে, ভেলপুরি, চটপটি, সমস্ত কিছু দোকান রয়েছে যে পরপর। এখানে করা রয়েছে ব্যারিকেড, মানে মেলার সময় প্রচুর মানুষের ভিড় হবে, কোটি কোটি মানুষের ভিড় হবে, এরকম ব্যারিকেড করা আছে। তো সঙ্গমে স্নান করার সময় কিন্তু এই ব্যারিকেডের মধ্যে দিয়ে লাইন দিয়ে যেতে হবে। চলে আসলাম আকবর ফোর্টের গেটের সামনে। মুঘল সম্রাট আকবরের নির্দেশে 1583 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই আকবর ফোর্ট। প্রয়াগরাজে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমে অবস্থিত হওয়ায় এর ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব অপরিসীম।
এই ফোর্টের ভেতরে হিন্দু মন্দির ও মুসলিম মসজিদ থাকায় এটি ধর্মীয় সহিষ্ণুতার উদাহরণ। এখানে রয়েছে অক্ষয় বটবৃক্ষ, তাছাড়াও পাতালপুরী মন্দির। পুরাণ মতে কোনো এক সময় রাম ও সীতা এখানে এসেছিলেন বলে মানা হয়। পাতালপুরী মন্দির দেখার জন্য লাইনে এসে দাঁড়ালাম এখন। পাতালপুরী মন্দির এখান থেকে একটু নিচে গিয়ে দেখতে হবে। পাতালপুরী মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের কোনো দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। এখানে রয়েছে একটা হোটেল দেখছি, হোটেলে কি কি পাওয়া যায় সেটা দেখতে হবে। क्या क्या मिलेगा खाने की? यहाँ छोला भटूरा मिल जाएगा, पूरी सब्जी। राइस नहीं है? राइस राइस है। राइस है। हाँ सब। राइस कितना प्लेट कितना? राइस 80 रुपया प्लेट है, उसमें सब आएगा। क्या क्या मिलेगा वहाँ पे? चावल, दाल, रोटी, सब्जी। अच्छा, सब 80 मिलेगा। रुपया। 80 रुपया। তো হোটেলে চলে আসলাম। এখানে টেম্পোরারি হোটেল করা হয়েছে একদম মেলার কাছেই। এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, তার মধ্যে ভাতও রয়েছে। তো এক প্লেট ভাত 80 টাকা বললো, তার সঙ্গে ডাল সবজি সবই থাকবে। তো এখন এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই। ভাত ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, সিঙ্গারা, পুরি, সবজি, ছোলা বাটারে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এই যে ভাতের ব্যবস্থা রয়েছে, এদিকে রুটি হচ্ছে, রুটির ব্যবস্থা আছে। রুটি চাইলেও আপনারা রুটি নিতে পারেন। রুটি ভাজা হচ্ছে। আর এই যে এখানে বসে খাওয়ার ব্যবস্থা কী কী দিয়েছে একটু দেখিয়ে দিই। ভাত, ডাল, সবজি আছে, এখানে আর একটা সবজি, আর এখানে আচার। আর আমি রুটি নিলাম না, রুটিও দিচ্ছে। তো এই 80 টাকার প্লেট, আর আমি রুটি নিইনি, সেজন্য কিন্তু ভাতটা আমাকে একটু বেশি দিয়েছে। আমি বললাম আমি শুধু ভাতটাই নেব, রুটি নেব না। তো যাই হোক, দারুণ সুন্দর খাওয়া দাওয়া হবে এখন। এই মেলা প্রাঙ্গণে এসে এত সুন্দর ভাত, তরকারি, সবজি পাবো ভাবতে পারিনি। আর আমরা এক্সট্রা একটা নিয়েছি গোলাপ জামুন, এটার জন্য আলাদা 20 টাকা নিয়েছে। এই যে বেশ ভালো। খাওয়া দাওয়াটা শুরু করি। मेरा नाम अमर सिंह है। अच्छा, मैं प्रयाग की इस पावन धरती पे रहता हूँ। अब तक के जो मेले लगे हैं, सबसे दिव्य मेला इस बार लगने जा रहा है। 12 वर्षों बाद महाकुंभ जो कुंभ लग रहा है, ये बहुत दिव्य दर्शन कराएगा। माननीय मोदी जी का नाम लें या हमारे बाबा योगी आदित्यनाथ जी जो हमारे वर्तमान में मुख्यमंत्री हैं, बाबा के हम सब तहे दिल से शुक्रगुजार हैं। और अब तक के हमने, हमारा उम्र 54 साल है, अब तक हमने कई मेले देखे हैं, लेकिन ऐसा मेला कभी नहीं देखा जिस तरह का दिव्य दर्शन, विश्व भगवान का मेला। भगवान राम का नगरी है प्रयाग अयोध्या। प्रयाग में जो भी मेला लगता है, ऐसा मेला कभी नहीं हुआ। इस बार कई करोड़ों लोगों के आने की संभावना है। तैयारी कैसे चल रहा है आप? तैयारियां अभी तक तो बहुत ज़्यादा हो गई है, बस मुश्किल से 10% तैयारियां और बची हैं। ধন্যবাদ, বহুত ধন্যবাদ। এবারে যাচ্ছি আমরা পিপা পুলের দিকে। পিপা পুল অনেকগুলো রয়েছে এখানে, তার মধ্যে নাম্বার আছে 1 নম্বর, 2 নম্বর, এভাবে নাম্বার আছে। এই চলে এসেছি এখন পিপা পুলের কাছে। আর পরপর অনেকগুলো পিপা পুল রয়েছে। এটা যেমন 3 নম্বর, এইটা 4 নম্বর, এটা দিয়ে আমরা পার হব। তার আগে আপনাদের নিচ থেকে একটু দেখিয়ে দিই যে এগুলো কীভাবে তৈরি করা হয়েছে। দারুণ সুন্দরভাবে কিন্তু এই পুলগুলোকে বানানো হয়েছে, প্রচুর বানানো হয়েছে। এরকম অনেকগুলো আছে, জানি না কতগুলো আছে। এটা হচ্ছে 4 নম্বর পুল। এই হচ্ছে পিপা পুল, কি দারুণভাবে তৈরি। এই যে পুলগুলো বানানো এইভাবে এরকম রয়েছে, এর উপর দিয়ে ব্রিজ। আর এই ব্রিজের উপরে কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে, বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, 4 চাকা গাড়ি সব কিছু। এই যে ওই পুলটা দিয়ে যেমন 4 চাকা গাড়ি যাচ্ছে। এখন হাঁটছি পিপা পুলের ওপর দিয়ে, দারুণ সুন্দর লাগছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে এরকম পুল চোখে পড়ছে। দারুণ দারুণ ব্যাপার। আর বেশ মজবুতভাবে এগুলো তৈরি করা। এর উপর দিয়ে 4 চাকা গাড়িও যাচ্ছে। আর দেখছেন পেছনে একটা গাড়ি যাচ্ছে। এই যে টেম্পোরারি হলেও অনেকটাই মজবুত। আর এরকম পুল অনেকগুলো আছে। আমরা যাচ্ছি 4 নম্বর পুলের উপর দিয়ে, হাঁটছি এখন। হেঁটে যাব ওই পারে। ওই পারে রয়েছে বহু টেন্ট, সেগুলো দেখব। এই নদীটা পার করে পুলের উপর দিয়ে এদিকে চলে আসলাম। আর এদিকে রয়েছে দেখুন কত টেন্ট। এখানে যেমন সাধু সন্তদের থাকার টেন্ট আছে, সেরকম এইদিকে কিন্তু পাবলিকদের জন্যও বেশ কিছু টেন্ট রয়েছে। আর সেই টেন্টগুলো অনলাইনে বুক করতে হয়। যেমন ভারত সেবাশ্রমের টেন্ট রয়েছে। ভারত সেবাশ্রমের টেন্ট যদি বুক করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কলকাতার যে বালিগঞ্জ অফিস রয়েছে, সেখান থেকে আপনাদের টেন্ট বুক করতে হবে। আর কিছু টেন্ট বুক করতে হয় অনলাইনে, আর সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। টেন্ট বুক করার জন্য আপনারা ওই লিঙ্কে গিয়ে টেন্ট বুক করতে পারেন। আমরা চলে এসেছি এখন 7 নম্বর পিপা পুলের সামনে যে টেন্টগুলো রয়েছে সেইখানে। এখানেও দেখুন কি দারুণ ব্যবস্থা সব। এখানে কিছু সাধু সন্ন্যাসীদের টেন্ট রয়েছে, সেগুলো দেখবো একটু। একটা টেন্টের ভেতরে আসলাম, এখানে সাধু বাবারা আছেন সবাই। নমস্তে বাবাজি।
महाकुंभ हो रहा है ना, हाँ, ये कितने साल बाद होता है? ये हर जो है 3 साल बाद होता है। यहाँ तो 6 साल के बाद लगता है। ये कुंभ तो इसी तरह चलते रहते हैं। हर 3 साल बाद में जगह चेंज होती रहती है। यहाँ एक अर्धकुंभ होता है, एक महाकुंभ होता है। इस समय अभी यहाँ महाकुंभ चल रहा है। वो तिथि ऐसी पड़ी है कि माघ पूर्णिमा है 13 तारीख को। उसी दिन से माघ शुरुआत है और पहला स्नान है 14 तारीख को। तो ये तिथि जो है 144 साल के बाद पड़ी है, इसलिए बोलते हैं। তো এখন এসে পৌঁছে গেছি সাধু বাবাদের টেন্টে, যেখানে সাধু বাবারা আছেন টেন্ট করে। আর দেখছি প্রত্যেকটা সাধু বাবা এখানে যজ্ঞ করছেন, সেরকম একটা জায়গায় চলে এসেছি। তো চলুন এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। বিভিন্ন জায়গা থেকে সাধু বাবারা এখানে এসেছেন। जैसे हमारा स्थान है हरिद्वार में। हरिद्वार। हरिद्वार आपका नाम? रामगिरी। रामगिरी। हाँ जी। महाकुंभ के बारे में कुछ बताइए जानकारी के लिए। महाकुंभ यह हर 12 साल वर्ष में लगता है और यह 4 जगह लगता है। और यह प्रयागराज, हरिद्वार, नासिक, उज्जैन, ये चारों स्थलों पर कुंभ मेला लगता है। और इनकी अलग अलग परंपराएं, कथाएं हैं और हम सब इसमें सम्मिलित होते हैं, सभी साधु संत और बहुत से लोगों के अंदर स्नान करते गंगा जी का। তো হলঘর রয়েছে এখানে, যা মনে হচ্ছে দেখে এখানে সাধু বাবাদের খাওয়ার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। बहुत सारी अच्छी व्यवस्था है यहाँ पे और ये सब साधु संतों के दर्शन के लिए आए हैं जो सनातन धर्म के लिए बहुत अच्छा लगा। ये सब टेंट और ये सब जो शिविर में रह रहे हैं महाराज लोग, वो सब देख के बहुत सही और अच्छा लगा। ধন্যবাদ। जय श्री राम। এখানে প্রচুর রয়েছে এরকম টেম্পোরারি টয়লেট। এই যে ব্রিজ, উপরে ব্রিজের ঠিক নিচেই এরকম পরপর অনেকগুলো দেখছি লাইন দিয়ে প্রচুর টয়লেট রয়েছে। সেই সকাল 11:10 ট্রেন থেকে নেমেছি প্রয়াগরাজ স্টেশনে। এখন বাজলো 4:45। এই সময়টা একভাবে ঘুরলাম। এত বড় কুম্ভ মেলা এই অল্প সময়ে কভার করা কখনোই সম্ভব না। চেষ্টা করলাম পায়ে হেঁটে যতটা ঘোরা যায়, যতটা কভার করা যায়, যা যা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, সমস্ত রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার। তো মেলা ঘোরা মোটামুটি হয়ে গেল। তো বেশ ভালো লাগলো। আপনারাও চলে আসুন। সামনে 13 তারিখ থেকে এই কুম্ভ মেলার পুণ্যস্নান শুরু হচ্ছে আর মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে আপনারা যে কোনো সময় আসতে পারেন, পুণ্যস্নান করতে পারেন। আমি আজকে পুণ্যস্নান করলাম, বেশ ভালো লাগলো। তো মেলা ঘুরে এখান থেকে এখন একটা টোটো নিয়ে আমি চলে যাব স্টেশনে, তারপরে 7টা 5 ট্রেন ধরে সোজা বাড়ি।